ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু এই চড়ুই পাখিটা ধরছে। তো এই যে খাঁচার ভিতর হচ্ছে নতুন অতিথি পাখি। এই যে চড়ুই পাখি কিন্তু অনেক লাফায়, মানে ওরা স্থির না। তো আর এই যে নিচে তালার হচ্ছে যে আওসাদ চলে আসছে। ও কিন্তু অনেক ভালো, আমার ভাইয়ের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড বলা যায়। তো এই যে দেখুন, আর আব্বু হচ্ছে যে ছাদ থেকে শাকগুলো নিয়ে আসছে, কুমড়ার ডগা, একেবারে নরম নরম, অনেক নরম। এই যে আর এই যে দেখুন, আর এই যে দেখুন, এই যে কুমড়ার ফুল ডিম দিয়ে ভাজি করলে খুব মজা লাগে। ছোটকালে আমার আম্মু এগুলো ডিম দিয়ে ভাজি করতো। তো এই যে কুমড়ার শাকগুলো অনেক নরম। এই থালা বাসনগুলো সবগুলো ধুয়ে নিব। এগুলো হচ্ছে যে সকালের থালা বাসন। তো এই যে আমি এখানে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। রুটি বানাবো, তো হচ্ছে যে রুটির জন্য পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমার আম্মু শাকগুলো কেটে নিচ্ছে ভালো করে। তো আজকে রুটি বানাবে হচ্ছে আমার ভাই, মানে রুটি শিখবে। তো এই যে আমি হচ্ছে যে রুটি বানাবো, তো হচ্ছে রুটির মধ্যে আটা দিয়ে দিলাম। এই যেখানে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো আমার ভাই শিখছে রুটিগুলো। তো এই যে দেখুন, আর ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি শিখতেছে। তো ও আবার মোটামুটি রান্না বান্না পারে বলতে টুকটাক করে আর কি। তো এই যে রুটি বানাচ্ছে, আর ও একটু ডিম ফুস দিয়ে খাবে, সেজন্য ও ডিম ফুস করে নিল। ও হচ্ছে যে পানি পানি ডিম পছন্দ করে, তো ভিতরে কুসুমটা পানি পানি। এই যে রুটিগুলো তাড়াতাড়ি ছেঁকে নিচ্ছি এখানে। তো রুটিগুলো কিন্তু মশলা দিয়ে অনেক ফুলছে, ফুলকো ফুলকো রুটি। তো এই যে, আর আমার জামাইয়ের জন্য হচ্ছে আমি করলাম, পেঁয়াজ দিয়ে ভাজি করব, সেজন্য ডিম করে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু কুচি দিলাম, তারপরে হচ্ছে একটু গুঁড়ো মরিচ দিলাম। তো এই যে, আর এদিক দিয়ে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো এই যেখানে ডিম ভাজি করে নিচ্ছি, সাথে হচ্ছে যে সিম তরকারি সবজি। তো এই যে, আর এখানে আমার আম্মু হচ্ছে যে শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে। এই শাকগুলো এত নরম হয়েছে যা বলার বাহিরে। এই যে মাছগুলো দিয়ে রান্না করবে। আর এখানে কিছু আলু আনছিল আমার আব্বু, নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমি হচ্ছে যেগুলো ছাদে নিয়ে একটু রোদে দিব। সাথে একটা বাচ্চার মা জানে যে সকাল সকাল মানে হচ্ছে যে বাচ্চাদের জামা কাপড় দিতে হয়। আর এই যে এটা আমার আম্মু বানিয়েছে তাজমহলটা কাগজ দিয়ে। মানে সকাল সকাল উঠলে আমার বাচ্চা এমনি বেশি জামা কাপড় মানে নষ্ট করে না, ওকে দাঁড়া করাইলে ও মানে পেশাব করে দেয়। তো এই যে দেখুন, আমি আলুগুলো দিচ্ছি। তো আলুগুলো দিচ্ছি, আর এই যে আমাদের ছাদের মুরগিগুলো কি করতেছে দেখুন। নুপুর আমার অন্য পাখালি, এক পাশে সাগর অন্য পাশ পালি, আমার ছোট তোরে বলো নেবে কি। তো দেখুন চারপাশটা, এই যে ড্রাগন গাছটা আছে আমি জানি না, আমি তো ছাদে দেখি অনেকদিন ধরে বলতে জানতাম না যে ছাদে এটা আছে। একটা ড্রাগন গাছ তো রুখতে পারো। তো এই যে ছাদে গিয়ে তো অবাক। আর এই যে আমার আম্মুর লাউগুলো দেখেন কি অবস্থা, ইঁদুরের জ্বালায় আমার আম্মু বাঁচতেছে না, কারণ হচ্ছে ইঁদুর আমাদের সবকিছু খেয়ে ফেলতেছে। কিছুদিন আগে দুটো কবুতরের বাচ্চা খেয়ে ফেলছে, করা যায় ইঁদুরের জ্বালায়, সেদিন দুটো কবুতরের বাচ্চা খেয়ে ফেলছে, সবকিছু খেয়ে ফেলছে। আম্মুর মানে করবো ইঁদুরের জ্বালায় বুঝতেছি না। ইঁদুরের কষ্ট পেয়েছে আমার আব্বু, তাও সব খেয়ে ফেলে। আম্মুর খুব কষ্ট লাগছে জ্বালা একটা কিছু। এই যে দেখুন পেঁয়াজ কুলিগুলো কিভাবে পড়ে আছে। আর এই যে বেগুন গাছে ফুল ফুটছে। তো এর মধ্যে আমার আম্মুর শাক রান্না শেষ। আমি ছাদ থেকে এসে দেখি শাকের কালারটা দেখুন। তো এখানে হচ্ছে মূলা কেটে রাখছে, মূলার সালাদ করবে। তো আমার আম্মু পানিগুলো কষলে নিল। আর এখানে আমার ভাই এবং নিচে তালার হচ্ছে যে মানে ওর বন্ধু বলা যায়, তো ওরা দুজন গল্প করতেছে বসে বসে। আর আমি এখানে গোসল করে নিব। আর মাহাদির এই যে 2টা কাপড় ধুতে হবে।
তো এই যে গোসল টোসল করবো। তো এই যে আমার আম্মু হচ্ছে সাথে গাজর, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিচ্ছে। এই জিনিসটা অনেক মজা হচ্ছে। আর কোথায় যাচ্ছি আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।